নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রহ্মলীন সদানন্দ গিরিজি মহারাজের অন্যতম শিষ্য, বর্তমানে ছত্তিশগড় নিবাসী বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ চক্রবর্তীর সাক্ষাৎকার। তিনি তার সাক্ষাৎকারে সদানন্দ মহারাজকে তিনি কিভাবে দেখেছেন এবং তার কিছু অলৌকিক ঘটনার কথা তিনি আমাদের বলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ছত্তিশগড় নিবাসী শ্যামাপ্রসাদ চক্রবর্তী মহাশয়কে, এবং ইনি আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং আমাদের দাদাগুরু সদানন্দ মহারাজের শিষ্য এবং আমাদের রঞ্জিতানন্দ মহারাজের পরম ভক্ত। আজ উনি আমাদের সঙ্গে গড় জঙ্গল ধামে যাচ্ছেন একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তাই গাড়িতে ওনাকে পেয়ে গেছি। তো অনেক দিনের বাসনা ছিল যে উনি তো দাদাগুরুকে স্বচক্ষে নিজের সামনে থেকে দেখেছেন এবং ওনার সাথে অনেক ঘটনার সাক্ষী। যদি কিছু ঘটনার কথা বলেন, কেমন দেখেছেন, উনি কেমন মানুষ ছিলেন? প্রথমে তো আমার শ্রী গুরুচরণে শতকোটি প্রণাম জানাই। আমাদের গুরুদেব, তিনি স্বয়ং, আমরা ওনারে কখনো ভোলেনাথ মহাদেবের রূপে দেখতাম, কখনো ওনাকে ত্রিনাথ বাবার রূপেও আমরা দেখতাম। উনি স্বয়ং আমরা দেব রূপে আমরা সবসময় ওনাকে পেয়েছি। ওনার সাথে আমার বাল্যকালের বাল্যকাল থেকেই উনি আমার খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। ওনার আশীর্বাদ আমার সবসময় আমি পেতাম। আর উনি যখন আমাদের ওখানে যেতেন, যাকে যা বলছেন উনি বাক্য সিদ্ধ পুরুষ ছিলেন। আর ওনাকে ধরা অনেক মুশকিল, মানে ধরা যেত না, ওনাকে ধরা দিতেনও না উনি। আর সব সময় উনি ধার্মিক জপ তপেই উনি থাকতেন। যাকে যা বলছে তা ফলপ্রসূ হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সবাই ওনাকে খুব পূজ্যজনক রূপে মানে। বাবার অনেক লীলা। একদিন ছোট একটা উদাহরণ আপনাদের সামনে রাখি কথা। একদিন আমি আমাদের রায়পুর থেকে ন্যায়ধানী বিলাসপুর যাব। আমাদের এক মন্ত্রীর তার কন্যার বিবাহ ছিল। তো বাবা ওই সময় আমাদের ছত্তিশগড়েই ছিলেন। তো বাবাকে বলে যখন আশীর্বাদ প্রণাম করে যাচ্ছিলাম, তখন বাবা বলল যে কখন আসবা? তাই বললাম, বাবা 2 ঘন্টা লাগে যেতে, আসতে 2 ঘন্টা 4 ঘন্টা, আমি 11টা-12টার ভিতরে চলে আসবো। তো বলে, তুমি 4 ঘন্টার ভিতরে আসতে পারবে? বলে, হ্যাঁ আসতে পারবো। সত্যি তো আসতে পারবে? বলে, হ্যাঁ আসতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো যখন যাই আমি, আমার এক বন্ধুর গাড়ি ছিল, একদম নতুন কার ছিল। তো যখন নাকি আমরা সিঙ্গেল রোড থেকে হাইওয়েতে যাই, তো হঠাৎ করে গাড়ির 2টা লাইট বন্ধ হয়ে যায়। তো আমরাও খুব চিন্তিত, কী ব্যাপার, নতুন গাড়ি লাইট হয়ে গেল। মেকানিক আনা হলো, এদিকে যেতে হবে আর তাড়াতাড়ি আসবো, বাবারে কথা দিলাম। তো সে গাড়ি মিস্ত্রি এসে আর বানাতে পারলো না।
তারপরে আমারও একটা জিদ ছিল, আমি না বাবার যে সময় দিলাম সেই সময়তে আমি আসবো। তো আমি গেলাম অন্য একটা গাড়ির দ্বারা। তো আস্তে আস্তে আমার 2টা বেজে গেল। তো বাবা আসার পরে বাবার তখন সজাগ, তিনি তখন ধ্যান করছেন। আমার বলে, এসছো? হ্যাঁ বাবা এসছি। কটা বাজে? তো 2:30 বাজে বাবা। বলে, তুমি তো বলছিলা 11টার থেকে 12টার ভিতরে ঢুকবা। তখন বললাম, বাবা আপনার লীলা, আপনার মহিমা জানি না। কেন গাড়ি খারাপ হয়ে গেছিল, লাইট জ্বলছিল না। আমি, আপনি কি বলে জানেন? আমি জানবো না তো কে জানবে? তখন আমি আর আমার ভিতরে নেই যে এত উনি অন্তরে আমি যে আগের থেকে বলে দিত উনি। আর যারে যা বলছে, এরকম অনেক উদাহরণ আমাদের ছত্তিশগড়ে আছে ওনার। আমার এক বন্ধু, সে তার আর্থিক স্থিতি খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো বাবার স্মরণে আমি নিয়ে গেলাম। নেওয়ার পরে বাবা বললো, ঠিক আছে কালকে আসিস। যখন কালকে যাওয়ার কথা বললো ওরে, ও তখন 11টার দিকে আমার বাড়িতে আসে বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, বাবার আশীর্বাদ নিতে। তো বাবা তো ভোরবেলায় উনি উঠতেন, ভোর 3টার থেকে। উনি তো শুতো খুব কম, ধ্যানেই থাকতেন। তো বাবা ধ্যান স্নান वगैरह করে উনি যখন পূজা পাঠ ধ্যান করার পরে উনি একটু বিশ্রামে গেছিলেন। যখন বিশ্রাম করছিলেন তখন আমার বন্ধু ওই ঘরে ঢুকে দেখে যে একটা বালক শিব শোয়া। তো ও ওইখান থেকে মানে ও বলে বলে আমি তো আমি নিজের ভিতরেই ছিলাম না। আমি ওই দৃশ্য দেখে আমি রিটার্ন, ও আমার কাছে চলে আসে দৌড়াতে দৌড়াতে। আরে বন্ধু, আমি কি দেখলাম? আমি, কেন কি হয়েছে? বলে, বাবাজি শোয়া না শিব শোয়া, চল তো। তো দেখি বাবা উঠেছে, উনি ধ্যান করছেন। তো এরকম অনেকভাবে উনি দর্শন দিচ্ছেন। আর যে ওনার স্মরণে এসছেন সে পেয়েছেন, আর ভালোই পেয়েছেন। আর সবসময় উনি সবার মঙ্গল কামনা করতেন, তাদের জন্যে জপ তপ এসব করতেন, সবার জন্যে, দেশের জন্যে, বিশ্বের শান্তি কল্যাণের জন্যে। এরকমই বাবার অনেক উদাহরণ। সাথে সাথে আমাদের এখন বর্তমান যে গার্জিয়ান, আমাদের মহারাজজি, যিনি জুনা আখাড়ার রাষ্ট্রীয় মহাসচিব এবং বর্তমান আমাদের ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ, আমাদের পূজনীয় রঞ্জিতনাথ গিরি মহারাজজি, ওনারও অনেক লীলা। সেদিন আমি দুর্গাপুর থেকে, আশ্রম থেকে বাবার নমস্কার করে মহারাজজিকে প্রণাম করে যখন একটা কাজে আমি রায়না বিধানসভা যাচ্ছিলাম, তো মহারাজজি আমারে বলল, আমি গাড়ির পিছিয়ে বসছিলাম, আমাকে বললো, না তুমি সামনে বসো। আমি, না পিছিয়ে বসি। বলে, না সামনে বসো। তো আমি সামনে বসলাম, বসে যাচ্ছি। হঠাৎ বর্ধমানের আগে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, সারথি, ও সামনে একটা ঠিক 10 কদমও না, 5 কদম হবে, একটা ব্যারিকেড লাগানো। আর গাড়ি না হলে 80 থেকে 100 স্পিড ছিল। তো ও কিছু দেখতে পারছিল না,
কিন্তু আমার হট করে আমার চোখে পড়লো যে ওই ব্যারিকেডের সাথে গাড়ি লাগবে ভাব। তখন আমি ওই পাওয়ার ব্রেক টান দিয়ে উঠে, এ কী করলাম? তখন ও বলে, আরে দাদা আমি তো দেখিই নাই, বুঝতে পারিনি। তো তখন আমি মনে করলাম মহারাজ যে আমাকে কেন সামনে বসতে বলল।